গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজায় তোমাদের অবস্থা কি রকম? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবে আমি কিভাবে ছোলা রান্না করি। এই ছোলা যদি তোমরা একবার খাও, তোমরা এই স্বাদ আর ভুলতে পারবে না। চলো শুরু করি। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচামরিচ। এরপর একটু লাড়াচাড়া কুটাকুটি করতেছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি একটু বেশি দিয়েছি। এরপর শুরু করবো গোটাগুটি। লাড়াচাড়া। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, এরপর টমেটো কুচি। এরপর আমি মশলা দিব চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া দিব, 1 চামচ দিব, 1 চামচ না, 1 চামচের থেকে একটু কম দিব হচ্ছে যে মরিচার গুঁড়া। এবার একটু পানির সাথে পানি দিয়ে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব ছোলা বাটাই। এরপর গোটাগুটি। দেখেন গাইস, আমার মশলা কষানোটা কি সুন্দর হয়েছে। এরপর লাড়াচাড়া গোটাগুটি। এরপর দিব হচ্ছে আসল জিনিস, একটু করে স্বাদ মতো লবণ। এরপর আবার লাড়াচাড়া গোটাগুটি। এরপর আসছি, আসলে গাইস আমার গলাটা একটু শুকাই গেছে এর ভিতর থেকে। এরপর দিচ্ছি হচ্ছে যে ছোলা ভাজা না, ছোলা সিদ্ধ। এরপর দিব সিদ্ধ করে রাখা আলু। এই একটু এরপর আবার গোটাগুটি শুরু। লাড়াচাড়া ভালো করে মিশিয়ে নেব, সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে। এরপর নামিয়ে হয়ে গেল আমার সুন্দর ছোলা ভাজা। এই দেখুন গাইস, কি সুন্দর লোক, ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি।